হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু বন্ধুরা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এই প্রসেসটি আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। ওপেন করার পর গুগলে গিয়ে লিখে নেব ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিখে নেওয়ার সাথে সাথে পেজটি কিন্তু লোডিং নিয়ে যে অফিসিয়াল যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে আমরা কিন্তু ক্লিক করে নেব। লিঙ্কে ক্লিক করে নেওয়ার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটটা থাকবে সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা সিটিএন সার্ভিসে গিয়ে স্ক্রল ডাউন করে নিচে এসে দেখুন এখানে লেখা আছে পুলিশ ক্লিয়ারেন্স, এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সাথে সাথে পেজটি লোডিং নিয়ে আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথে এখানে দেখুন ডান দিকে লেখা আছে অ্যাপ্লাই ফর পিসিসি, এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা পেজটি লোডিং নিয়ে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন লগ ইনের ঘরে এখানে প্রথমে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আপনাদের সুবিধার্থে আমি বন্ধুরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্রোভাইড করে দেবো, যাতে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন। দেন এখানে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন। দেন ভিউয়ার্স সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করার সাথে সাথে যে নাম্বারটি দেবেন সেই নাম্বারে কিন্তু আপনার একটি ওটিপি প্রোভাইড করা হবে 4 অঙ্কের। দেন ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ওটিপি ভেরিফাইড সাকসেসফুল দেখাবে। তো আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। পেজটি লোডিং নেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনি উপরে গিয়েও নিউ অ্যাপ্লিকেশনের ঘরে ক্লিক করতে পারেন বা এখানেও ক্লিক হেয়ার করতে পারেন। তো আমরা এখান থেকে ক্লিক হেয়ারের ঘরে ক্লিক করব। তো ক্লিক হেয়ারের ঘরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আধার নাম্বার চেয়েছে বন্ধুরা আপনার এখানে। তো এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা লিখে দেবেন। লিখে এখানে সেন্ড ওটিপি, এখানে চেকমার্ক করে সেন্ড ওটিপির ঘরে ক্লিক করবেন ভিউয়ার্স। দেন ভিউয়ার্স এখানে এসে আপনারা ওটিপিটি প্রোভাইড করে এখানে ভেরিফাই ওটিপির ঘরে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপির ঘরে ক্লিক করার সাথে সাথে ইওর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুল এরকম একটি পপ আপ দেখিয়ে দেবে। আপনি এখান থেকে ওকে করবেন। আপনার কিন্তু এখানে পুরো ডিটেলসটি এখানে শো হয়ে যাবে। এখানে ছবি থেকে শুরু করে আপনার নাম, আপনার জেন্ডার অটোমেটিক কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। ফোন নাম্বার থেকে শুরু করে সব ডিটেলস কিন্তু অ্যাড্রেস সব ডিটেলস এখানে নিয়ে নেবে। দেন স্ক্রল ডাউন করে নিচে আসবেন ভিউয়ার্স, এখানে কিন্তু পিনকোড, অ্যাড্রেস, সিটি, স্টেট, কান্ট্রি সব ডিটেলস আপনার এখান থেকে অটোমেটিক আধার কার্ড থেকে ফ্যাচ করে নেবে। নেওয়ার পর এখানে চলে আসবেন এই ঠিকানা থাকার সময়, মানে আপনি যেই ঠিকানাটা আধার কার্ডে রয়েছে সেই ঠিকানায় থাকার সময়কালটা আপনাকে এখান থেকে কিন্তু দিয়ে দিতে হবে। আপনি কত সাল দিয়ে থাকছেন এখানে মেবি এটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট হবে। দেন এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন ভিউয়ার্স। পুলিশ স্টেশন সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। দেখুন এখানে যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর হয়ে থাকে তো আপনি এই জায়গাটা ক্লিক করে দেবেন, অটোমেটিক এই ঘরটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। দেন নিচে এসে এখানে দেখুন লেখা আছে প্লিজ সিলেক্ট ইওর ডকুমেন্ট পিসিসি। অনুগ্রহ করে পিসিসির জন্য নথি নির্বাচন করুন। কোন ডকুমেন্টসটি আপনি এখান থেকে আপলোড করতে চান দেখুন এখানে লেখা আছে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিল, ওয়াটার বিল। আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা এখান থেকে দিয়ে সেইটি এখান থেকে কিন্তু আপলোড করে দেবেন। এখানে কিন্তু দেখুন লেখাই আছে অরিজিনাল নট ফটোকপি, আপনাকে কিন্তু অরিজিনালটাই আপলোড করতে হবে, ফটোকপি আপলোড করলে কিন্তু চলবে না। বন্ধুরা এখানে কিন্তু আমি জবের থেকে এই অ্যাড্রেসে বসবাস করছি, তখনকার ডেট দিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি যখন থেকে ওই অ্যাড্রেসে বসবাস করছে সেই ডেটটাও আপনি বা ইয়ারটাও দিতে পারেন, বা চাইলে আপনার জন্মের ইয়ার মান্থ সেটাও কিন্তু আপনি দিতে পারেন, যেটা আপনার সুবিধা বলে মনে হবে ভিউয়ার্স আপনি কিন্তু সেটি এখানে দিয়ে দেবেন। এখান থেকে আপলোড করে দেবেন ভিউয়ার্স। এখানে প্লাস বাটনে ক্লিক করলেই কিন্তু ডকুমেন্টসটি এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর নিচে এসে এখানে কিন্তু লেখা আছে প্লিজ সিলেক্ট দ্য পারপাস ফর পুলিশ ক্লিয়ারেন্স পিসিসি। তো আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কী পারপাসে অ্যাপ্লাই করছেন, তা আপনাদের এখানে দেখুন ভিসা, এমপ্লয়মেন্ট, আদার যেটা হবে আপনাদের ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন লেখা আছে প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পিসিসি। তো আপনাদের ক্ষেত্রে এখানে যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি দুটোই রাখতে পারেন বা আপনাদের ক্ষেত্রে যেটা একটাও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। দেন এখানে সেভ অ্যান্ড প্রসিড বাটনে আপনি কিন্তু সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দেবেন।
সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেট হয়ে যাবে ভিউয়ার্স। জেনারেট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই কপি করে রেখে দেবেন ভিউয়ার্স। দেন এখান থেকে পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু পেমেন্ট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে ভিউয়ার্স। দেন পেমেন্ট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেই ডিটেলসটি কিন্তু এখান থেকে দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পর এখানে পে বাটনে ক্লিক করবেন ভিউয়ার্স। তো পে বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে। দেন এখান থেকে মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়েতে ক্লিক করার সাথে সাথে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজটি কিন্তু লোডিং নেবে ভিউয়ার্স। দেন লোডিং নিয়ে আপনার সামনে কিন্তু এরকম একটি পেমেন্ট পেজ ওপেন হয়ে যাবে। দেন আপনি এখান থেকে নেট ব্যাঙ্কিং, ইউপিআই, এনএফটি যেটি হবে আপনাদের ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট করে কিন্তু এখান থেকে পেমেন্ট প্রসেসটি ক্লিয়ার করে নেবেন ভিউয়ার্স। পেমেন্ট করার সাথে সাথে কিন্তু এখানে ভিউয়ার্স আমরা কিন্তু এখানে পেমেন্ট করিনি, তাই আমাদের ক্ষেত্রে কিন্তু এখানে পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে। আপনারা যদি পেমেন্ট করে দেন এখানে অ্যাপ্রুভাল পেন্ডিংয়ের ঘরে চলে যাবে। যখন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হয়ে যাবে তো এখানে কিন্তু সার্টিফিকেট ইস্যুর ঘরে দেখাবে। আপনি এখানে মোর ইনফোতে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন ভিউয়ার্স। আর যদি রিজেক্ট হয়ে যায় ভিউয়ার্স তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টের অপশানটি দেখাবে। ভিউয়ার্স আজকের মতন ভিডিওটা এটুকুই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা থাকলে বা জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো ভিউয়ার্স।